ইসলামের আদর্শবান যদি মহিলা আপনার জীবনে যদি আপনি বিবাহ করতে পারেন, ধন সম্পদ আপনি চাইছেন না বলে মেয়েটার কিছু শিক্ষার যোগ্যতা থাকা দরকার, মেয়েটা ইসলামের গণ্ডির ভিতর থাকা দরকার, মেয়েটার আদব কায়দা ভালো হইতে এইভাবে যদি বন্দা খুলুসিয়ত নিয়ে আল্লাহর ওয়াস্তে যদি সে বন্দা বিবাহ যদি করে, অবশ্যই তার দৈনন্দিন জীবনটা অবশ্যই ভালো হইবার। ধন সম্পদের লোভে যদি মেয়ে বিবাহ করা যায় আর আপনার শিক্ষার যোগ্যতা কম, আপনার ফাইন্যান্সিভ কম, টাকা পয়সা কম, আপনি যদি ধনী ফ্যামিলির যান গিয়া মেয়ের শিক্ষার যোগ্যতা যদি বেশি বাড়ি যায়, এই মেয়ে নিয়ে বিবাহ করতে চলিয়া যাইতে বড় কষ্ট হইব। বিবাহর দিন ধার্য করার সঙ্গে সঙ্গে যে কোনো দিন ধার্য করতে পারবা, তবে সপ্তাহ 12 সপ্তাহের মধ্যে একটা বার হইয়া থাকছে গিয়া বাসা আপনার আমার লাগি বালাম। কোন বার? মঙ্গলবার ডে একটু বাসা বালা কি না যাইজ না জায়েজ আছে, না যাইজ না জায়েজ আছে বলে মঙ্গলবার কুর সম্পর্কে কিতাব আঞ্চল জহিরা মালুমাত, এই কিতাবের মধ্যে আঞ্চল মঙ্গলবার যে দিন যেটা আছে সেই দিনের মধ্যে সর্বপ্রথম হজরতে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামর বেমারে দেখা দিছিল। মঙ্গলবার দিন বিশেষ করিয়া কাবিলে হাবিল হত্যা করছিল। মঙ্গলবার দিন জিন্নাত হল বেশিরভাগ চলাফেরা করেন, এর লাগে মঙ্গলবার দিন যেটা আছে ওটা কিছু আমরা লাগি বাসাবালা। আর যে কোনো দিন বিবাহ দিন ধার্য করিয়া বিবাহের মধ্যে আপনারা দিন ধার্য করিয়া বসক। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। খানে কোয়া বান্দারে, ও বান্দা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন দে ডরাও। খানে কইল ও কারণে কোয়া আগে তুমি কিন্তু ছিলায় তোমার মা এবং বাবার দায়িত্বে, তুমি নিঃস্বাধীন আসলা, একা আসলাই, এখন তোমার উপরে কিছু শরীয়তের দায়িত্ব আর তোমার উপরে কিছু বুঝা উঠের। এর কারণে বন্দারে তুমি আল্লাহরে ভয় করো, তুমি এখন খুব বেশি ডরাও। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সর্বপ্রথমে একজন সৃষ্টি করছেন। ওয়াহিদা দি মুরাদ একজন, যে ব্যক্তি ইলা হযরতে আদি পিতা আমরার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সে আদম তাকে একজন জওজা সৃষ্টি করছেন, একজন মহিলা সৃষ্টি করছেন, যার নাম হইল হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম। ও বান্দা তুমি তোমার পিছনের জিন্দেগির দিকে তাকাও। সর্বপ্রথমে আমি আল্লাহ আদম সৃষ্টি করলাম, আদম তাকি মা হাওয়ার আমি আল্লাহ সৃষ্টি করলাম। আর আমি তোমার কই আর তুমি হুশ করো, তুমি আমার ভয় করো। এখন তোমার উপরে কি আর কিছু দায়িত্ব আর তোমার উপরে জিম্মার। বিবাহ করার পরে একটা দায়িত্ব আই যায় না, না যায়। এর আগে তো ফ্রি আসলাম, বাবার হোটেল খাইছি নিঃস্বাধীন, কোনো চিন্তা আসলো না, দায়িত্ব আর। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ কইত্রা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই আদম হাওয়া তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে অসংখ্য সন্তান আদি হল দান করছি, পুরুষও দান করছি, নারীও দান করছি। এক রাওয়ায়াতের মধ্যে আছে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের পেটত থাকি আল্লাহ 40 জন সন্তান আদি দান করছেন। এখন করযুগা যদি কোন মহিলা যদি সন্তান তার পেটত থাকি 7 জন 8 জন 10 জনের যদি সন্তানের মালিক হয়ে যায়, কোনো বাবা যদি এইভাবে সন্তানের মালিক হন, তাহলে কিছু সংখ্যক মানুষেরা কি করেন, কমেন্ট করেন না না তো সন্তান রবা, হ্যাঁ তা কইন না নি, এটা আসলে কইতা না, এটা আসলে কইতা না, কইলে এটা মাফ সাক্য আল্লাহর কাছে তওবা করব। নবীজি কইছেন সন্তান বেশি হইলে বলা তোমার গুরু বাড়িল, দোয়ার জায়গা বাড়িল। হ্যাঁ, কিন্তু আমরা সরকারে একটা নিয়ম নীতি করছেন যে সরকারের নিয়ম অনুযায়ী কেউ সন্তান বেশি বাড়াইতে পারবেন, জি না। যার জন্য আল্লাহর বান্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন ও বান্দা তোমার উপরে কিছু দায়িত্ব আসে। আগে তুমি ছিলা একা, এখন যেই সময় তুমি একজন মহিলা তোমার ঘরের মধ্যে আনবাই, স্ত্রী বলিয়া গ্রহণ করবাই, এখন তুমি যদি আর গুনার কাজের মধ্যে যাও তুমি বরবাদ হইবাই, তুমি ধ্বংস হইবাই। বিবাহের আগে এক গুনাহ করে লিছে, তওবা করছে, আল্লাহ মাফ দিলাইছে, এত বড় তেমন শাস্তি নাই। কিন্তু যদি কোনো পুরুষে কিংবা তো কোনো বিবাহিতা মহিলা বিবাহ করার পরে যদি কোনো পুরুষ এবং মহিলা আবার অবৈধ যদি কাজ করেন, একজন পুরুষে বিবাহ করছেন, বিবাহ করার পরে অন্য কোনো মহিলার সঙ্গে তাই আবার অবৈধ কাজ করছেন, জিনা করে লাইছেন,
শরীয়তের হুকুম হইয়া থাকছে গিয়া এই ব্যক্তির যদি সাক্ষী প্রমাণে যদি তারে পাওয়া যায়, তারে যদি সাক্ষী প্রমাণে যদি 4 জন সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত হয়ে যায়, এই ব্যক্তির শরীয়তের হুকুম হইল খমর পর্যন্ত মাটির মধ্যে গাড়িয়া ইঠাইয়া মারা, হাতর মারা রে খাঙ্কড় মারা, এতে মরে মরি যাও সারায় খমর পর্যন্ত গাড়িয়া কি করা হইতো, হাতর মারা হইতো পুরুষ হোক মহিলা। কারণ আমরার হিন্দুস্তান ভারতবর্ষ যে দেশ, গণতন্ত্র দেশ, আমরা এটা মাসলা জারি করতাম 12 মনে পঞ্চায়েত, জি না এটা ভারী না, কিন্তু হিটা আবার ভারী। কোনটা? আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। পুরুষ এবং নারী যারা জিনা যদি করেন তাদের যদি প্রমাণিতভাবে যদি ধরা যায়, পাওয়া যায়, শরীয়তের হুকুম হইয়া থাকছে গিয়া 100টা তাদের ডান্ডা লাগাও, 100 ডান্ডা দেওয়া হইতো। ডান্ডা ডান কিভাবে হইতো? আপন কেউ মারতানি বলে না, যারা মহল্লাবাসী হলে সাব্যস্ত করবা একজন মানুষকে দিতা, মধ্যমবর্তী মানুষ, একবারে কম বয়সীও নাই, বাচ্চা নাই, বৃদ্ধ একবারে কমজোরও নাই, মোটামুটি জোয়ানকির হালতের একজন মানুষের হাতের মধ্যে খঞ্চি দেওয়া হইতো। এই মানুষে একাধারে 100টা ডান্ডা তানোর ফিরসালের মধ্যে দেওয়া হইতো। এটা হইলে শরীয়তর গো। ইলা ডান্ডা যদি মহল্লাত বা কোনো গ্রাম কোনো বাড়িত জুইতে যদি ডান্ডা দেব হয়, আর এটা গুণাত আউরি হয়ে যাইবা নি কোন যায়, জি না হইবা দোয়া এলা দরিল্লি 100 ডান্ডা, তা মহল্লা সারার সামনে 100 ডান্ডা। মদ যদি কোনো পুরুষে পান করেন, মদ পান করেনেওয়ালা কোনো পুরুষের সাক্ষী প্রমাণে যদি 3 জন যদি সাক্ষী পাওয়া যায়, ঊর্ধ্বে 4 জন নিচে 3 জন সাক্ষী প্রমাণে যদি তারে পাওয়া যায়, মদ পান করেনেওয়ালা ডান্ড হইল গিয়া বলে 80 ডান্ডা। মদ খানেওয়ালা ডান্ডা কতটা? 80 ডান্ডা। বুধবাইত্রানি 20 কমছে, হেরা রইল 100, আর মদ পান করেনেওয়ালা ব্যক্তির ডান্ড হইল কতটা? বলে 80টা। এখন দেখো কোনো শ্বশুরে যদি গরজ মানে ছেলের বউ পুত্রবধূর লাগি গুনার কাজ করিলাইত্রা করলে 1 ফাইজ ফতুয়ায়, আর করেন না যদি খালি যদি কোনো বন্দা যদি গুনার কাজর লাগি পদক্ষেপ নেন, তাহলে তার লাগে কোনো শাস্তি আছে না? আমি পরে আলোচনা তাবারানিয়ার পরে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আল্লাহ জানাইছেন, বান্দা তুমি ভয় করো, চিন্তা করো, কারণ আগে তোমার তেমন দায়িত্ব আসলো না, এখন তুমি বিবাহ করে লইলাই, তোমার উপরে কিছু দায়িত্ব আসি, আর এখন যদি গুনার কাজের দিকে যাও তাহলে তোমার লাগে কঠিন শাস্তি আছে বলে এইটা হইল গিয়া ডান্ডা দেওয়া হইল দুনিয়ার জমিন। মাফ হয়ে গেছে গিয়া, পরে তওবা করাইলা, ঠিক আছে। যদি দুনিয়ার কোনো মানুষে যদি দেখে না, কোন দুনিয়ার কোনো মানুষে দেখছে না, আল্লাহ কইতে আমি দেখছি, তুমি জানছেন অন্ধকার রাত্রিতে গুনাহ করছলাই, পরে বন্দা বান্দি তোমরা মিলিত অবস্থায় এই ধরনের গুনার মধ্যে তোমরা লিপ্ত ছিলাই, এই গুনাহ ইকান খসলাই বলিয়া জমিনও কেউ দেখছে না, কিয়ামতের দিন আমি আল্লাহ বাসাইয়া দিলাইম বলে খিলাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ময়দানে মাহশরের মধ্যে 1 শ্রেণীর মানুষ পুরুষ এবং নারীরা প্রত্যেকের লজ্জাস্থানটি আল্লাহ লম্বা বানাইয়া রাখবাম, লম্বা লজ্জাস্থান থাকব। মানুষেরা দেখি হাসরের ময়দানে কইব, রে আল্লাহ বুঝলাম না, এরা জমিন তৈলা আসলা না, এরা কোন গরু মানুষ খানো খেনে এরা এই অবস্থা, রে আল্লাহ হাসরের ময়দানে কোনো কাপড় পাইতা নাই, হাসরের ময়দান লুকাইবার জায়গা পাইতা নাই, ওদের লম্বা লজ্জাস্থান লইয়া হাসরের ময়দানও খালি লুকাইবার চেষ্টা করবা, বড় শরম লাগব। মানছ কইবা তোমার তানোর কি অবস্থা, তখন ফরিস্ত হলে কইবা আল্লাহ কইছেন এরা দুনিয়ার জমিনত লুকাইয়া গুনার ঘাস কষলে আজকে তারার গুনাহটারে আল্লাহ দুনিয়ার জমিনত বাসাইছেন না, হাসরের ময়দান বাসাইছেন, এরা গুনাহকারী হকলর হাসরের ময়দান তারার লজ্জাস্থান দে আল্লাহ লম্বা করবা। এখন বিবাহিত যারা এরা শাস্তি আসেনি বলে আমার নবীর মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহরে দেখানি হয়েছে, যারা বিবাহিত পুরুষ এবং নারীরা, যে মহিলা থাকা স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে যদি অবৈধ গুনার কাজ করিলেন, অবৈধভাবে গুনার কাজ করছো, কোনো বিবাহিতা মহিলায় কোনো বিবাহিতা পুরুষে যদি গুনার কাজ করেন, এর কিয়ামতের দিন কি ধরনের শাস্তি হইব বাবা দেখুন। হাসরের ময়দান আল্লাহর রাসূলে দেখছেন তানরে মেরাজের রাত্রিতে তানরে দেখানি হয়েছে, আল্লাহর রাসূলে দেখেন
এক গুঁড়ো মানুষের সামনে বালা বালা ফলমূল গুলা রাখা আর খারাপ ফসা মাংস গুলা রাখা, এরা বালা ফলমূল গুলা খাইতে পারে না, কিন্তু তারা খালি ফসা মাংস খাওয়া নিয়র, দুর্গন্ধময় মাংস খাওয়া নিয়র। ওই সময় জিব্রাইল রে আল্লাহর রাসূল প্রশ্ন করেন, জিব্রাইল তার কারণ কি বুঝলাম না, এরার সামনে ভালো ভালো ফলমূল গুলা রাখা তারা খাইতো, তারা ফলমূল গুলা খায় না, তারা কোন কারণে ফসা মাংস খায়? ওই সময় জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বুড়ো মানুষের এই ধরনের শাস্তি হইব যারা বিবাহিতা পুরুষ জাত, বিবাহিতা মহিলা হল দুনিয়ার জমিনের মধ্যে তারা নিয়ামত পাওয়ার পরে তারা এই ধরনের গুনার মধ্যে তারা লিপ্ত হইব। আল্লাহ তাদের সামনে নিয়ামত রাখিয়া ফসা মাংস খাওয়াইতে, কারণ একজন মহিলা স্বামী থাকা সত্ত্বেও নিয়ামত পাইয়া অন্য পর পুরুষের লাগে গুনাহ খসলা, একজন পুরুষে দান করো স্ত্রী আসন নিয়ামত পাওয়া সত্ত্বেও অন্য মহিলার সঙ্গে গুনার কাজ খসলা। আল্লাহ হাসরের ময়দানও বালা নিয়ামত সামনে রাখিয়া ফসা মাংস খাবাইবা, এরা বড় ধরনের চিৎকার দিবা। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজির জামানায় একদিন এক মহিলা গেছেন আল্লাহর রাসূলের সামনে, গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই গুনাহ কবিরা করে লাইছি, মানে যেটা জিনা করে লাইছি। নবীজি মহিলা দেখে মুখ ঘুরাই দিছে, মুখ ঘুরাই নিলা মহিলার দিকে। মহিলা আবার ডাইন পাশে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে একটা ভুল করে লাইছি, আমি গুনাহ করে লাইছি, আমার গুনাহটা কিভাবে মাফ করাইতেন? নবীজি বাম সাইডে দিয়ে আবার মুখ ঘুরায়, আবার বাম সাইডে মহিলা যায়, ক্রন্দন শুরু করে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহটারে আমি কিভাবে মাফ করাইতাম, আমার জিন্দেগিতে ভুল করে লাইছি, আমি জিনা করে লাইছি। নবীজি এইভাবে আবার ডাইন দিকে মুখ ঘুরায়। বারবার নবীজি তো মানে তার লজ্জা লাগছে, মুখ ঘুরাইছ, গিনা করছ। এই ধরনের গুনাহকারী যারা, বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা হেফাজতে রাখতা, ও আল্লাহ কইতরা হুশ করো, ডরাও, তোমার উপরে এখন বুঝার, এখন যদি তুমি আউরি চলো আগের মতো তাহলে তোমার ছাড়া হইতো। দেখো বিশেষ করিয়া বিবাহ করার পরে গর স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া স্বামীর উপরে দায়িত্ব। গরস্থির সঙ্গে যদি তার ব্যবহার ভালো হয় না, গরস্থির যদি বরণ পোষণ তান যদি করিয়া যায় না, তাহলে স্বামী কিন্তু জিম্মাদার, স্বামী গিয়া গুনাহগার। কিয়ামতের দিন ওই ধরনের গার্জিয়ান যারা আল্লাহর দরবারে গিয়া জবাব দিতে লাগব। এর জন্য আল্লাহর বান্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আবার আল্লাহ জানান, বান্দারে তুমি আমারে ডরাও, তুমি আমারে ডরাও, আমি আল্লাহর জাতর কাছে তুমি যেন সোয়াল করডায়, যেটা সোয়াল করডা আমি তোমাদের রে দান করি, আর কিন্তু যেটা হইত্রা আমি তোমার দান করি, আর ইহা তককে তুমি তান সব কিন্তু রেহমর মধ্যে, মার রেহমর মধ্যে আসলায়। মার রেহমত থাকা অবস্থা আমি আল্লাহ তোমাদের রিজেক গুলো আমি আল্লাহ জমিন রেডি করিয়া রাখছি। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, বেশক আল্লাহ পাক রব্বুল আলামিন ওইলা গিয়া বান্দাদের প্রতি বড় নিগাহবান। যে বান্দায় আল্লাহর যতরে আল্লাহ বলিয়া বিশ্বাস করব, আল্লাহরে মানব, আল্লাহ আমার স্রষ্টা বলিয়া সে বিশ্বাস করব, আল্লাহর যাতে তোর দয়াবান নিগাহবান হন, এই বন্দারে বিশেষ করিয়া আল্লাহ বড় দয়া করেন, মায়া করেন। আর যে বন্দা আল্লাহর একবারে ভুলি যায়, এই বন্দারে আল্লাহর যাতে একবারে ফিস দিলাই। আমরা কই জানি আল্লাহ কিতা আমার বেদয় হয়ে গেল, তা কই জানি, কিন্তু আমি নমাজ পড়িনি সঠিকভাবে সব, আমার বাড়ি বেমার ছাড়ে না, অত হয় না, হত হয় না। আমি যদি আল্লাহরে যদি ইয়াদ করি না, ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ কইতা তুমি আমার জিকির করো, আমি তোমারে জিকির করব, তোমার জিকির করবো, জিকির দি মুরাদ তাফসীর আনচন, তুমি আমারে ইয়াদ করো, আমি তোমারে ইয়াদ করব। এর জন্য আল্লাহর বান্দাগণ আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে হুশ করিয়া দিতরা, কারণ তুমি বিবাহ করার পরে তোমার হয়তো অভাবে দেখা দিলাইতে পারে। বিবাহ করছো, বিবাহ করার পরে তোমার আপন ভাইয়ে বিবাহ করছেন, ভাই হঠাৎ মারা গেছেন, মারা যাওয়ার পরে বাতিজা যে গোলায় গোলায় এতিম হয়ে গেছেন গিয়া ইলা অন্যানি, তখন কোনো কোনো জায়গায় বাইয়ে চাইব বাতিজাই তোর হক কাই দিত, ইলা আছে না এতিমর হক। ও আল্লাহ কইরা হুশ করো, এখন তুমি আরো কিছু খেয়াল করা লাগবে। ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব,
তুমি তান এতিমর মাল যেটা সেইটার প্রতি লালস করিও না, এতিমর মাল তুমি তান বদলা বদলি করিও না। বলে বাতিজান ছোট আসন, বাতিজান কম দামি বিটা একটা দিলাই আমি দামি একটা লইয়া যাই গিয়া বাই যেহেতু নাই, বাতিজান কম দামি জায়গা ওখান দেয় আমি দামি ওখান লইয়া যাই। এইভাবে তোমার বাইর সম্পদ পানেওয়ালা ওয়ারিসুইলা সন্তান এতিমর সম্পদ তুমি তার লালস করিও না, এতিমর সম্পদের দিকে তুমি অগ্রসর হইও না। কারণ এটা এতিমর মাল তবদিল করিও না, বদলা বদলে তুমি করিও না। আল্লাহ কোরআন অন্য জায়গায় ঘোষণা করেন এতিমর মাল খাইলে কি হয়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ জানান যারা এতিমর হক এতিমর সম্পদ তারা খাই নিল, খানেওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহ জানান বান্দা তুমি জানিয়া রাখিও তোমার হালে কে পেটের মধ্যে তুমি আগুনে ঢুকাইলাই। এতিমর মাল খাওয়া মানে কোরআন তাকি উপদেশ আপনার আমার জন্য বলে এতিমর মাল খাওয়া মানে পেটো আগুন ঢুকানি। তারপরে আবার আল্লাহর যাতে ঘোষণা করেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম, তুমি তান খাইও না মালগুলা যে মালগুলা কিন্তু তোমার পক্ষে না। ইলা আছে মানে কোনো মানুষের মালর প্রতিও কোন লালস করিলাই, যে মালটা আপনার পক্ষে নাই এটা আপনার জন্য নয়। কোনো সময় কোনো মানুষের সম্পদটা আপনি খাইলিছেন, এইভাবে যদি তুমি মাল যদি খাইয়া তা করে বন্দা আল্লাহ কইতরা ইন্নাহু কানা হুবান কাবীরা, অন্যর হক অন্যর সম্পদ খাওয়া এটা থাকছে গিয়া বড় ধরনের গুনাহ। পরর হক খাওয়া পরর হক দাবিয়া খাওয়া এটা হইছে গিয়া কিনা অন্য ধরনের গুনাহ। আবার আল্লাহ ঘোষণা করেন وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى। আল্লাহ এখন এতিম মহিলা যারা আছেন এরা তুমি তেন বিবাহ করো। যদি তুমি ডরাই যাও তাহলে সাইয়া একজন মহিলা তোমার জিন্দেগিতে বিবাহ করো। এর তাকি বোঝা গেল, কোরআন তাকি বোঝা গেল এতিম মহিলা হল বিবাহ করলে ফায়দা বেশ। কারণ তফসির আঞ্চন এতিম মহিলা বিবাহ করলে জীবনে তুমি সুখী হইবা, ফায়দা বন্ধ হইবা। যে মহিলার বাবা নাই, বাবা মারা গেছেন এতিম মহিলা, এই মহিলা তোমার বাড়ির যাওয়ার পরে স্বামীর মা চাইব, স্বামীর মন সব সময় স্বামীর প্রতি খেয়াল করব, কইবরে আমার বাবা নাই আমি অসহায় একজন মহিলা। তখন মেয়েটা স্বামীর বাড়ি বড় নরম হইয়া খাইব। আমরা দেশ মানুষে এতিম মহিলা বিবাহ করতে চাই না। যদি শুনেন মেয়ে সুন্দরও আছে ঠিক আছে, কিন্তু মোটামুটি আছে, কিন্তু শ্বশুর নাই না বা ইনু না, শ্বশুর নাই মজা নাই, শ্বশুর দিয়ারে মজা নি হচ্ছে। শ্বশুর যখন বড় থাকলে মানে বড় মশা হইত না কিতা আল্লাহ জানো। জি হ্যাঁ একগুড়া কয় না না এতিম ইনু শ্বশুর নাই বিয়া করি আনবা ওটা কইন না নি। রসুল্লাহ খাদিজারে বিবাহ করলা, এই সময় তার বাবা আসলা নি বলে জি না তার চাচা আসলা, চাচার কাছে বিবাহের পয়গাম গেছে, খাদিজার পক্ষ থাকি বিবাহের পয়গাম আসছি, কিন্তু চাচা দায়িত্বশীল হিসাবে খাদিজার বিবাহ দিলা। নবীজি এতিম বৃদ্ধা মহিলার বিবাহ করলা, কিন্তু আমরা বাঁচি নাই, বাপ নাই না আর বা ইনু আমায় লাভ নাই, ইনু বিয়াইও নাই একগুড়ে কইব ইনু কিচ্ছু হইতাম হইতাম না, একবারে খালি ঠুলা লইয়া আইন কথা আছে নানি। আমরা লুব খালি কিলা খালি ছেলে বিয়া করাইতাম আর মাল খালি শ্বশুর বাড়িতে খালি আইতো, বিয়ের বাড়ি থেকে খাইতো। মেয়ের বাবা হইল করে বিপদও পড়ল। আমরা দেশ কিছু রেওয়াজ করে নিছি শ্বশুর বাড়িতে যৌতুক দাবি করা বিলকুল কোনো আলিম গেলে হালাল হইতে পারতা না, বিলকুল হারাম কইবা। হালাল খোয়ার কোনো ক্ষমতাও নাই, হারাম যৌতুক দাবি না। যদি মেয়ের বাবার যতটুকু ওসিয়ত আন্দাজা সে দেও আপনি এটারে গ্রহণ করক, আপনার দান হিসাবে দিছে, দানপত্র হিসাবে নেন, পছন্দ করেন, নতুবা আপনি না। কিছু কিছু জায়গা কিলা আছে বাইক ডিমান্ড করেন, বাইক না হইলে হইতো না। এখন মেয়ের বাবাও আরো 1 লক্ষ টাকার বাইক আর এখন এক্সট্রা লাগবেই না, না বল যায় হাই রে হাই কি যা চল করছে আমরা দেশ। হ্যাঁ এইভাবে এখন মেয়ের বাবায় মেয়ে লালন পালন করিয়া বড় করলা, বিবাহের সময় যদি সারা চার্জ করে চাপ দেয় মেয়ের বাবার কোনো হালত থাকবে না পঞ্চায় জি না। পরবর্তীতে আরও মেয়ের বাড়ি যাইতে সময় মশা লইয়াও যাওয়া লাগে, ইফতারি লইয়াও যাওয়া লাগে, এটা ইফতারি সুন্নাত। আর বাকি যেগুলো আছে এটা আমরা দেশের রেওয়াজ, এটা নিয়ে আমরা একবারে জোর জবস্তি করে চাপ সৃষ্টি করে দেই। দেরি করলে এখানে মশা আইতে, এটা মশা আর আনবার খান
ইলো কোনো সময় আতাইও, কোনো সময় হওয়া যায়। এটা দুঃখজনক ব্যাপার, লজ্জাজনক ব্যাপার। আল্লাহর বান্দাগণ, এর জন্য এতিম মহিলার যদি তুমি বিবাহ করতে ভয় করো, ও বান্দা তুমি জানিয়া রাখো, একজন ছায়া তোমার পছন্দনীয় একজন মহিলা তুমি বিবাহ করে নাও। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, একজন মহিলা তুমি ছায়া তলব করিয়া বিবাহ করে নাও। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তুমি বিবাহ করতে পারবা, তোমার শরীয়তে অধিকার দিছে কয়টা বিবাহ করতে পারবা, একই সঙ্গে 60টি বিবাহ করিয়া মহিলারে তুমি রাখতে পারবা। এখন সাইর শরীয়ত আছে, এখন সাইর বিবাহ তো আমরা যাইতাম কিন্তু পঞ্চায়, জি না, তার লগেও কিছু শর্ত আছে। 60টা বিবাহ করতে পারবেন। শরীয়তে আপনার পুরুষে বিশেষ করে অধিকার দিছে, মহিলাদের কখনো 2 পুরুষ বা 3 পুরুষ অধিকার দিছে না। কোন মহিলা যদি আমি 2 জন স্বামী গ্রহণ করতাম, 3 জন স্বামী গ্রহণ করতাম, বিলকুল জায়েজ না, হারাম। এটা আমাদের ইসলাম ধর্মে মহাগ্রন্থ কোরআনেও নাই, হাদিসেও নাই। এর জন্য আল্লাহর বান্দাগান, বাংলাদেশে শুনছেন তো আপনারা, তসলিমা নাসরিন নামে একজন মহিলা ছিল, যে মহিলা অতি শিক্ষিত জ্ঞানী একজন মানুষ ছিল, যে মহিলা তান পক্ষতে হইলে আমি কোরআনের এই হুকুমটার এই বিধানটার আমি মানি না বলে এখানে মহিলারা জিজ্ঞাসা করা হয়, তখন তসলিমা নাসরিনে ওই সময় তাই উপস্থাপন করলা, একজন পুরুষে খেনে 4 জন বিবাহ করতে পারে, আর আমরা মহিলা হলে খেনে আমরা 4 জন পুরুষ বিবাহ করতাম পারি না, খেনে আমরা সে অধিকারটা আমরা নেই, টাইম মানি না। কোরআনের বিপক্ষে মাতার কারণে কোরআনটা অপমাননা করা আরম্ভ করলো ইসলামিক রাষ্ট্র, যেহেতু তারা এমনভাবে তসলিমা নাসরিনে ধরার জন্য চেষ্টা চালাইছে। সেই তসলিমা নাসরিন ভারতের মধ্যে আগমন করছেন, ভারতের মধ্যে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ ছাড়িয়া ভারতের মধ্যে তাই বর্তমানে আসন। কোরআনের হুকুম মানছেন না, বিধান মানছেন না, এনরে আমরা রাখতে চাই না। তসলিমা নাসরিন দেশ ত্যাগ করা লাগছে, দেশ ত্যাগ করা লাগছে। বর্তমানে ভারতে কলিকাতা আসেন না, কলকাতা রাজ্যে আসন। এর জন্য বিশেষ করিয়া একজন পুরুষের 60টি বিবাহ। এখন যদি আমরা শুনি হয় 4 বিবাহ করতাম, আল্লাহর হাওলা, এটা কিছু শর্ত আছে। প্রথম বিবাহ করছেন, প্রথম বিবাহ করার পরে যদি আপনার স্ত্রী যদি অধিক বেমার হয়ে গেছে গিয়া, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া, কিংবা তো আপনার যা ঝামেলা বেশি আছে, বাইরে আপনার বিজনেস আছে, বাইরে আপনি থাকতে হয়, বাড়িতেও থাকতে হয়, প্রয়োজন যদি বেশি মনে করেন, কাপড় দোয়ার থাকিলে, আপনার মেহমানদারির থাকিলিয়া, আপনার জরুরত খেদমত থাকিলিয়া, একজন পরিবারে আমার বাড়ির খাস কাম মেনটেন্স করতে পারবে না, বাইরা মানুষ বেশি আমার বাড়িতে আসুন, চা নাস্তা ব্যবস্থা তেমন করতে পারেন না, প্রয়োজন হয়েছে আপনি আলাদা বেলাখানা বানায়, আলাদা ঘর বানায়, আলাদা বাথরুম, সব কিছু আলাদা বানাইয়া আরেকজন মহিলা আপনি বিবাহ করতে পারবা। এইভাবে আলাদা ঘর লাগবো, আলাদা বিল্ডিং লাগবো, সব কিছু আলাদা লাগবো। নতুবা আপনি যদি আওরি বিবাহ করেন, তাহলে আপনার বিবাহটা শরীয়ত সম্বন্ধে জায়েজ হইত না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, আবার আল্লাহর কাছে ঘোষণা করেন, ওয়াইফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, প্রয়োজন আপনার নাই, তখন আপনি কি করেন, 1 বিবাহ করেন, বাস কাফি, অতটুক পর্যন্ত তাহক। 1 বিবাহ করলে সুখের সংসার হয়, শান্তি থাকে, পরিবারের মধ্যে সুখ শান্তি আসে। যদি একজন মেয়ে, যদি আপনি ইসলামের যদি পারদর্শী, ইসলামের আপনার শরীয়ত মোতাবেক যদি বিবাহ যদি আপনি করেন, ইসলামের আদর্শবান যদি মহিলা আপনার জীবনে যদি আপনি বিবাহ করতে পারেন, ধন সম্পদ আপনি চাইছেন না বলে মেয়েটার কিছু শিক্ষার যোগ্যতা থাকা দরকার, মেয়েটা ইসলামের
গন্ডির ভিতর থাকা দরকার। মেয়েটার আদব কায়দা ভালো হইতে এইভাবে যদি বন্দা খুলুসিয়ত নিয়ে আল্লাহর ওয়াস্তে যদি সে বন্দা বিবাহ যদি করে, অবশ্যই তার দৈনন্দিন জীবনটা অবশ্যই ভালো হইবার। ধন সম্পদের লোভে যদি মেয়ে বিবাহ করা যায়, আর আপনার শিক্ষার যোগ্যতা কম, আপনার ফাইন্যান্সিভ কম, টাকা পয়সা কম, আপনি যদি ধনী ফ্যামিলির যান গিয়া মেয়ের শিক্ষার যোগ্যতা যদি বেশি বাড়ি যায়, এই মেয়ে নিয়ে বিবাহ করতে চলিয়া যাইতে বড় কষ্ট হইব। প্রায় ফ্যামিলি তিলা হয়ে যায় মেয়ের শিক্ষার যোগ্যতা বেশি, কোয়ালিফাইড মহিলা, কিন্তু ছেলের শিক্ষা কম, ছেলের দুর্বলতা, শ্বশুর বাড়ির সম্পদ বেশ, ই স্বামীর ই ছেলের ইজ্জত তেমন থাকে না, শ্বশুর বাড়ি গেলে তেমন দামও দেন না বলি, দাম দর বেশ পয়সা করি নাই, কইনি না না চাইয়া দেখুন জানি তা চলের ওলা না না, এই বেটার পয়সা করি বেশ নাই, ভাজির কিচ্ছু নাই, দামও কমি যায়। মেয়েওয়ালা আবার খুব বেশি গরম হইব মাঝে মাঝে, আমার তো বাবার সম্পদ আছে, বাইয়ান আছেন, বিল্ডিং আছে, ঘর আছে, আমি তা পরবা করতো না, আপনার স্বামী হিসাবে গণ্য করতো নাই। এর লাগি স্তর মিলাইয়া, ক্যাটাগরি মিলাইয়া আপনি বিবাহ করেন, আপনার জীবন ধন্য হইব, ফায়দা হইব। আল্লাহর বান্দাগণ, জরুরত নাই দুই বিবাহ করার। আপনার স্ত্রী ভালো, আপনার খেদমত ঠিক আছে, আপনার পরিবারের সম্পূর্ণ কাজগুলা চলে যাওয়ার কোনো অসুবিধা নাই। সন্তানও পাইছেন, যদি জানতাম সন্তান পাইছেন না আরেকটি বিবাহ আপনি করডা, কোনো অসুবিধা নাই। তাহলে কুরআন আল্লাহ যাতে ঘোষণা দিতরা, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, ও বান্দা তোমার জন্য বস কাফি, একটি বিবাহ তুমি করো, আর লাগে না। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, এই সাদাকাতিহিন্না নিহলা দি মুরাদিয়া তাকসে, প্রত্যেকে তোমাদের গরস্তির মোহরটারে তুমি তেনা আদায় করো। আমরা দেশে এটার আওয়াজ হয়ে গেছে, মোহরটা বেশিরভাগ দরা নিয়ে বাকি থাকি যায়, বাকি থাকে নানা কইছেন বাকি থাকে, কিন্তু মাঝে মধ্যে আপনি গফ করিয়া আপনার গরস্তির কাছ থাকি রাখবা। ইলা সারা জিন্দগি হয়তো কেউ খাটাই লাইতরা, মোহরের ব্যাপারে কোনো স্ত্রীরে কোনো কিছু আপনি দিছেন না। ঘরের বিবির আপনি কইতা, গো বিবি বিবাহ হয়ে গেছে, প্রায় সন্তানেরও মালিক হয়ে গেলাম, আজকে 1 বছর 1.5 বছর হয়ে গেছে গিয়া, আমার তেমন টাকা পয়সা সম্পদ তেমন নাই, জমিন 1 বিঘাও নাই, মানে 1 কেয়ার নাই, টিলাও নাই, বিঠাও নাই, শুধু বাড়িটা, শুধু খালি আমার এখন বাড়ি আছে, তোমারও তো কিচ্ছু দিবার নাই, তুমি আমার ঘরে থাকরায়, তোমার মোহর সম্পর্কে দেওয়াত লাগলে বাড়ি বিক্রি করা লাগবো। এখন আমি তোমার সঙ্গে আলোচনা করি আর গল্প করি আর গো বিবি, আমি যদি মরি যাই তাহলে তুমি আমার মোহরের দাবিটা ছাড়ি দিও। ইলা শত শত মহিলা বলে স্বামী মারা যাওয়ার পরে মোহরের দাবি ছাড়ি দি, জানেন না কর্তব্য এটার থেকে সাদাকাতিহিন্না নিহলা দি মুরাদ হইল যার যারি মোহর আদায় করো। আচ্ছা বাকি দিয়া আনছো, গপ করিয়া রাখি দিও, আমি মরি গেলে উঠা শিকান তুমি মোহরের মধ্যে নিও গিয়া, আমি যদি মারা যাই তুমি অমুক জায়গার তলা ওখান নিও গিয়া আমার মরর মাঝে, আমি যদি হঠাৎ মারা যাই মরর মাঝে তুমি অমুক বিটা একটা লিয়া যাইও গিয়া, আমি যদি মারা যাই ব্যাংক টাকা আছে 2 লক্ষ গুণ তুমি মোহরের মধ্যে লিয়া যাইও গিয়া। হইয়া রাখ এখান গফ করিয়া রাখতা। আমরা কোন সময় কই জানি হজ যাইতে আমরা লাগলাম ও দাবি দুয়া ছুটালি না, নিয়ম হইলে রাখতা কিয়া হওয়া আরম্ভ হয়েছি, তো বাকি সম্পূর্ণ বাকি হজ যাইতে আমরা বেশি দাবি ছুটাই, ও আর মনে না নিও সপ্তাহ ইকার ঠিক আছে, কিন্তু এর আগে আমরা কই গফ করিয়া রাখতা, হইতা মরি গেলে ও বাচ্চাকে নিয়ে গিয়া আরেকজন ডলা হইয়া রাখতা, বা আমার গাড়ি ওখান মরর মাঝে দিলাই থানারে, যদি হঠাৎ আমি কোনোদিন মরি যাই আখতা বা বেমার পড়ছো না আপনি বুঝবাইতে মারা যাইতে পারো, বলে গাড়ি ওখান নিয়ে তোমার মরর মাঝে বেশিলে 2-2.5 লাখ হয়ে ভাই ওখান বেশি সারাই দিলাই, ওর তো শেষ। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থাকি বিশেষ করিয়া আমি যতটুকু আলোচনা করলাম, এখন আরো সামান্য আপনাদের সম্মুখে আমি আলোচনা করার যে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। এই আয়াত নাযিল হইছে বড় মজার কথা। আগে এক সময় আসলো, এক যুগ আসলো, বিবাহিতা মহিলাগুলোর স্বামী মারা যাবার লগে লগে যে মহিলা কম বয়সী, এরা আসুন না, কোনো মহিলা 2 বছর হয়েছে স্বামী মরি গেছেন, 3 বছর হয়ে গেছে স্বামী মরি গেছেন, এই মহিলারে বিবাহ করার লাগে অনেক পুরুষ লোক আগ্রহী থাকতা, যেই আগে হলো এখন চাদর বা রুমাল ই মহিলার গাত নিয়ে আগে দিতে পারবা বা যত দামি দিবা ই মহিলার তেন বুকিং করিলে এই মহিলার বিবাহ করতাম।
ইতা ইদ্যত উদ্যত বিলকুল আসলো না আগে, বুঝাইছিল কোন যুগ? সেই যুগ জাহিলিয়তের যুগ। বুঝাইছুন নি? মহিলারে বুকিং করা ও বা খালি খবর পাইলা ইন্না লিল্লাহি দৌড়ে খালি চাদর নিয়ে যাওয়া শুরু হয়ে গিয়া মোটামুটি আগ মারতে দারুণওয়ালা করা। কিন্তু কিতাবও লেখা তফসিরও দেখলাম রেওয়াজ আসলো স্বামী মারা যাওয়ার পরে যেন আগে গায়ের মধ্যে চাদর জড়াইয়া দিতা এই ব্যক্তি এই মহিলারে আগে বিবাহ করতে পারতাম। এই রেওয়াজ আসলো, ইদ্যত আসলো। তখন এমন অবস্থা দেখা দিল আহলে আরবের মধ্যে মহিলাগুলোর স্বামী মারা গেলে অনেক পুরুষেরা আগ্রহী খালি সেই মহিলারে বিবাহ করতাম। মহিলার খানদন রইল, স্বামী নাই, স্বামী মারা গেছেন। মহিলাদের স্বামী যদি মারা যান মনে করুন আসমান ভাঙ্গিয়া মাথার মধ্যে পড়ে গেছে গিয়া। আমরার দেশ কিছু মা বই হলে কোনো সময় এই ধরনের কমেন্ট করায়, কোনো মহিলার স্বামী মারা গেলে কইবা মহিলায় বড় অলক্ষী গেজামাই খাইলাইছি, ওটা হইন না, আপনারা এইবা মনে কইন না। যাই হোক, কোনো স্বামীর যদি স্ত্রী মারা যায় স্বামীরও কইবা বড় অলক্ষী মানুষ, ইগে তার ঘরের বিবি খাইলাইছে। নাউজুবিল্লাহ, যদি কেউ কইয়া তখন তওবা করবা। আল্লাহর যাতে কোন কারণে আল্লাহ তার নিয়ামত ছিনাইয়া নিলা, আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ হয়তো কেউর পরীক্ষা করতে পারেন। কিবা তো কোনো মহিলা দুষ খসলা, দুষর কারণে আল্লাহ তানরে কঠিন শাস্তি দিতরা। তোমার স্বামীরা আমি আল্লাহ ছিনাইয়া আনেছি। কোনো পুরুষরা কইতা তুমি কোন ধরনের বড় অপরাধ করছো, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করছো না, দুর্ব্যবহার করছো, তোমার ঘর স্ত্রী যে এই বড় দুঃখ কষ্ট করছো না, খান্দিছ না আল্লাহর দরবার, আল্লাহ আপনি আমারে উঠাইলেন। ওই সময় আল্লাহ দোয়া কবুল করছে, স্ত্রীর আল্লাহ উঠাই লাইছে। তুমি আর একজন মহিলা বিবাহ করছো, আগর স্ত্রী দেখি এখন স্ত্রী নিয়ে তুমি জীবনে তেমন সুখী হইতে পারতাই নাই। এরা কত বন্ধ হলে 2 নম্বর বিবাহ করিয়া 2 নম্বর স্ত্রীর কারণে জমিনও বড় খান্দিতাম। এটা প্রায় জায়গা পাওয়া যায়। প্রথম বিবাহ করছো শেষ বাদে কইরা সুখী হইব, পরর স্ত্রী যে খানদেরই ঘুরাইতা এসে আর মুখ খুলি হইবার জায়গা নাই। হ্যাঁ, ইলা হয়, যার কারণে বিশেষ করে এই আয়াত নাজিল যখন হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নয়, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, যে মহিলার স্বামী মারা গেছন এইভাবে তুমি তার জোর জবস্তি করিয়া বিবাহ করা যাইও না। যার জন্য আল্লাহর বন্দেগান জোর জবস্তি করিয়া বিবাহ করা কোরআন নিষেধ করছি। আমরার দেশ কিছু জোর জবস্তি আরম্ভ হয়েছে বাবা, দুঃখ লাগে দেখিয়া, কোনো সময় লজ্জাও লাগে। অনেক মহিলা হল বিবাহিতা, স্বামী গেছন দূর দেশে, মেঘালয়, চেন্নাই, কিবা তো মিজোরাম, কিবা তো মিডিল ইস্ট গেছন গিয়া, মিডিল ইস্ট গেছন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, কিংবা তো বিভিন্ন রাজ্যের মধ্যে। একজন স্বামী গেছেন রোজি রোজগারের প্রয়োজন, বিশ্বাস করিয়া গরস্থিরে বাড়ির মধ্যে রাখিয়া গেছেন। ওই সময় গরস্থির সঙ্গে আর একজন পুরুষের সম্পর্ক পাতিয়া সে কিন্তু করল বড় খারাপ কাজ। এই বিবাহিতা মহিলা কোনো সময় 1 সন্তানের মা, 2 সন্তানের মা, দেখবা স্বামী তৈয়া সন্তান ফালাইয়া আর এক পুরুষের লাগি গেছেন গিয়া। ইলা ওই যাক কোনো কোনো জায়গা অ্যাক্সিডেন্ট হয় না মাঝে মধ্যে, খুব লজ্জাজনক ব্যাপার। এই যে মহিলা বড় নিমক খারাপ মহিলা, বড় নির্লজ্জা মহিলা, যে মহিলা আপন পেটের সন্তান ডাকিয়া যে স্বামীর নিয়া দৈনন্দিন জীবন 3 বছর বা 5 বছর খাটাইলা, ও স্বামীরে তুইয়া সেই মহিলা কিভাবে যে বাড়ির ছাড়িয়া আরেক পুরুষের লাগি গেল গিয়া, বড় নেমক হারামি করলো, বড় খারাপ কাজ করলো, স্বামীরে শর্মিন্দা করলো, মা বাবারে শর্মিন্দা করলো, গোটা গোষ্ঠীর ফ্যামিলির শর্মিন্দা করলো। এই ধরনের কোনো মহিলা যদি বুড়া কাজ করিয়া থাকে, বিশেষ করে এই ধরনের মহিলাদের কোনো দিন আর নিকটে স্থান দিতা না। যদি আর যদি বয়কট করিয়া রাখুন, ইকটা দেখা দেখি আর একদিন আরো কোনো মহিলা হলে এই ধরনের বুড়া কাজ করতো না। স্বামী বিশ্বাস করিয়া টাকা পয়সা ফাটাইতা বিদেশ থাকিয়া আপনি সন্তান পালিতা, লালন পালন করতা, পরিবার মেনটেনেন্স করিয়া যাইতা, ইলা কোনো জায়গা ওই যায়। অনেক মহিলা হলে সন্তান ফালাইয়া স্বামী তুইয়া অন্য পুরুষের লাগি যান, কত বড় একটা লজ্জাজনক নিন্দনীয় কাজ না হয়ে যায়, কত বুড়া কাজ এটা। আর যে পুরুষে নিয়ে যায় তাই না তেমন সুখী হইতে নাই জানিয়া রাখবা। একজন পুরুষে যদি তালাক দেয় না, তার ভিতরে মনে যদি আবেগ থাকে, দুঃখ থাকে, আপনি কিভাবে বাবা বিবাহ করবা, সে কিন্তু তো তালাক দিছে না। এটা ফতোয়া দৌড়াইয়া দেখবা, ফতোয়া জানবা। স্বামী যদি তালাক দেয় না, তাহলে কি এবার বিবাহ করবা? মহিলা কইবা আমার এখতিয়ার, বলে এখতিয়ার তো যে সাবাকির এখতিয়ার নাই,
আপনার জন্য এখতিয়ার আছে। কোনো মহিলার স্বামী যদি দূর দেশে বিদেশ বাড়ি গেছেন, রুজি রোজগারে গেছেন, গিয়া স্বামী হয়তো হারিয়ে গেছেন কিবা, তো কোনো খোঁজ খবর লইন না, ফোন করেন না, টাকা পয়সা দিন না, পূর্ণ 2 বছর হয়ে গেছে মহিলায় কোনো খোঁজ খবর নাই, স্বামীও কোনো খোঁজ খবর লইন না। 2 বছর পূর্ণ হওয়ার পরে মহিলায় আরেক স্বামী তার এখতিয়ার আছে, গ্রহণ করতে পারবা। এখন কইবাতে তো সৌদির যারা 3 বছর 4 বছর আমরার ঘর স্ত্রী হলে আরেক স্বামী গ্রহণ করে ইলা না, এরও তো কথাবার্তা আছে না, সম্পর্ক আছে, কথাবার্তা আছে, দেখা সাক্ষাৎ আছে, এর অসুবিধা না। কিন্তু যে পুরুষে 2 বছর হয়ে গেছে পূর্ণ কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই, কোনো বরণ পোষণের কোনো ব্যবস্থা নাই, হয়তো এখতিয়ার আছে মহিলায় কি করতে পারে, বিবাহ করতে পারে। আল্লাহর বান্দাগানের জন্য এই আয়াত নাযিল হওয়ার লগে লগে ইদ্যত পুরো হয়ে গেল, গিয়ে ইদ্যত হয়ে গেছে গিয়ে একজন মহিলার স্বামী মারা গেছেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা ইদ্যত পুরা করতে 4 মাস 10 দিন। যে মহিলা ইদ্যত পুরা করবা, এই মহিলা জানিয়া রাখো, ইদ্যত পুরা করবা গায়ের মধ্যে সাদা কাপড় মানে গায়ের মধ্যে লাগাইয়া মহিলা কাপড় বা একবার চাইবা, স্বামীর কথা স্মরণ করবা। যে মহিলা স্বামী মারা যাওয়ার পরে স্বামীর কথা স্মরণ করবা, ইয়াদ করবা, আল্লাহর বান্দে মাগফিরতের দোয়া করবা, খান্দিবা আল্লাহর বান্দি। এই ধরনের যদি নেক আমল যদি করেন, সঠিকভাবে ইদ্যত পুরা করেন, নবীজি ফরমান এইভাবে সঠিক ইদ্যতকারী মহিলা হলর ইদ্যতর বরকতে আল্লাহ স্বামীরে কবরের আযাব তাকি আল্লাহ মাফ দিবা, সুবহানাল্লাহ। আর যে মহিলা জিন্দেগির মধ্যে স্বামীর সঙ্গে তার জীবনে ভালো ব্যবহার রাখছেন, স্বামীর সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার করছেন, স্বামীর জীবনে খুব বেশি আদর করছেন, স্বামীর সেবা যত্ন করছেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার রাখছেন, এই স্বামী কিন্তু গরস্তি মারা যাবার পরে মায়ার নজরে যদি খান্দন চকুর বাণী ছাড়ন, হয়তো চকুর বাণী যদি পড়ে যায়, স্বামী যদি মায়ার নজরে চকুর বাণী ফালায়, এই চকুর বাণী পড়ার বদৌলতে এই মহিলার দুজখার আগুন দে আল্লাহ কি করেন, রেহাই দিলেন, দুজখার আগুন দে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। 1 ফুটা 2 ফুটা চকুর হানি পড়ার কারণে আল্লাহ দুজখার আগুন ঠান্ডা করিলেন।